কোন মাযবুব যদি আইসি জামাত ধরে রুকু পেল না অথবা রুকু পরিপূর্ণ পেল, 1 রাকাত পেল মাগরিবের সালাতের, সে বাকি অবশিষ্ট সালাত কিভাবে আদায় করবে? আমি একজনকে বললাম যে 1 রাকাত করে তোমার প্রথম বৈঠক করা উচিত ছিল, এমতো অবস্থায় তুমি বৈঠক না করে 2 রাকাত একটানা শেষ করলে একটা নামাজ করে আমি বলতে পারলাম না। তবে এই সালাতটা কিভাবে আদায় করবে? মাগরিবের সালাত 1 রাকাত পেল, যদি কেউ 3 রাকাত সালাত মাগরিবের 1 রাকাত পেল না, তার মানে উনি বলছিলেন যে প্রথম রাকাতে এসে ব্যক্তি যদি রুকু না পায় তাইলে সে রাকাত পেল না, সেজদা পেল তাহলে শুধু সেজদা দিল কিন্তু রাকাতটা হলো না। তো ওই ব্যক্তি যিনি প্রথম রাকাতের রুকু পেলেন না, যদি রুকু পেয়ে যায়, রুকু যদি পেয়ে যায় সে রাকাত পেয়ে গেল, ওটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু যদি রুকু না পায় তাহলে ওই ব্যক্তি ইমাম যখন 2 রাকাত, স্বাভাবিকভাবে ইমাম 2য় রাকাতে বসবে সেও বসবে, 3য় রাকাতে সে ইমাম বসবে সেও বসবে, 3য় রাকাতে সে বসবে, অটোমেটিক্যালি তার 2টা বৈঠক হওয়ার কথা 3 বৈঠক হয়ে যাবে। হ্যাঁ, যদি প্রশ্নটা এমন হয়, তিনি পরে আবার যেভাবে বললেন, যদি কেউ কেবল 1 রাকাত পায়, 1 রাকাত সর্বশেষ রাকাত পেল, অর্থাৎ রুকু পেল, শেষ রাকাতে রুকু পেল, তার মানে 1 রাকাত সে পেল ইমামের সাথে, তো ইমাম তো বসে শেষ তাশাহুদ পরে সালাম ফিরালো, সে 2য় রাকাতেও বৈঠক করবে, কারণ প্রতি 2 রাকাতে আত্তাহিয়াতু পড়া ওয়াজিব, প্রতি 2 রাকাত সালাতে আত্তাহিয়াতু পড়াটা ওয়াজিব। কেউ যদি ছেড়ে দেয় ভুলক্রমে তাহলে অবশ্যই সাজদায়ে সাহু দিতে হবে, সাজদায়ে সাহু দিলে সালাত হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। আর যদি ইচ্ছা করে না দেয় তাহলে নামাজই হবে না, ওয়াজিবকে অবজ্ঞা করলো। এই জন্যে নামাজের মাসালাটা ভালো করে জেনে নিতে হবে। আমরা বিনীতভাবে সবাইকে অনুরোধ করি, সালাত এমন একটি ইবাদত যা আল্লাহ তাআলা 7 আকাশের উপরে ফরজ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে ডেকে নিয়ে। আর হ্যাঁ, এর ট্রেনিং পিরিয়ড মিনিমাম 5 বছর। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন, আদেশ করো তোমার ছেলে মেয়েকে সালাতে যখন তাদের বয়স 7। ওয়াদরিবুহুম বিল আশার, আর যদি সালাত কায়েম ঠিকমতো অভ্যস্ত না হয়ে ওঠে তাহলে 10 বছর বয়সে শাসন করো। আর ফরজ হয় কখন, মুকাল্লাফ হয় কখন? যখন সে প্রাপ্তবয়স্ক হয়। তো ন্যাচারালি আমাদের দেশে ছেলেরা ন্যাচারালি 11-12 বছরে প্রাপ্তবয়স্ক হয়। তো যদি 12 বছর ধরি, 7 থেকে 12 পর্যন্ত 5 বছর ট্রেনিং। তো যে ইবাদতের ট্রেনিং পিরিয়ড 5 বছর, তো 5 বছরে তার আদ্যপান্ত সব কিছু জানতে হবে, যথাযথভাবে জেনে সালাত কায়েম করতে হবে। আল্লাহ তৌফিক দিন, আমিন।